নমস্কার। আজ শুভ জন্মাষ্টমী। আজকের এই দিনে আমি আপনাদের দেখাবো চরণ পাহাড়। তো চলুন জানা যাক কেন এই পাহাড়ের নাম চরণ পাহাড় হলো। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার সখাদের নিয়ে নদীতে স্নান করছিলেন। এমন সময় ভগবানের মনে দুষ্টুমির উদয় হয়। ভগবান তখন তার সখাদের সঙ্গে স্নান করতে করতেই হঠাৎ নদীতে ডুব দেয়, আর ডুব দিয়েই এই চরণ পাহাড়ে এসে দাঁড়ায়। আর তখন তার সখারা ভগবানকে না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে, কোথায় গেল কানাই, কোথায় গেল কানাই। এমন সময় ভগবান সেই পাহাড়ের পর্বত থেকে বংশীর ধ্বনি শুরু করে। তার সখারা সেই ধ্বনি শুনেই পাহাড়ের দিকে উঠতে লাগে। আর সেই সময় পাহাড় বংশীর ধ্বনি শুনে পাহাড় তখন মনে করে যে আমার ওপরে ভগবান দাঁড়িয়ে আছে, আমি শক্ত পাথর, ভগবানের চরণে আমার এই পাথরের আঘাত লাগছে। সে সময় পাহাড় নিজে থেকেই তখন গলতে শুরু করে। যেমন একটি মোম যেমন জ্বালানোর পরে গলে, তেমন পাহাড়ও তেমন গলতে শুরু করে। সেই গলার সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নটা সেই পাহাড়ের ওপর বসে যায়। সে সময় পাহাড়ে যারা যারা উপস্থিত ছিলেন সকলের চিহ্নই এখনও পর্যন্ত সেই পাহাড়ে রয়েছে। যেমন পশু পাখি রয়েছে, ময়ূরের রয়েছে, তার সখাদের সকলের চরণ চিহ্ন রয়েছে। ভগবানের এই কী দুর্লভ লীলা। হরে কৃষ্ণ, জয় চরণ পাহাড়। সবাইকে আবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। ধন্যবাদ।